আসসালামু আলাইকুম। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা একটা নতুন মাস পাবো। সেই মাসটা হচ্ছে রমাদান মাস বা রমজান মাস। এই যে রমজান মাসে আমরা রোজা রাখি। রোজা হচ্ছে ফার্সি শব্দ, আর আমরা অনেকে সিয়াম পালন করি। এই সিয়াম হচ্ছে আরবি শব্দ। তো রোজা বা সিয়াম যেটাই হোক না কেন, আমরা যে এই রোজাগুলো রাখি, এই একটা মাস, আমরা পবিত্র মাস, এই মাসটা আমরা অনেক এগারোটা মাস পার করে আমরা বছরে একটা মাত্র মাস পাই। তবে এই মাসটাতে কিন্তু আমরা প্রচুর সওয়াব অর্জন করতে পারি। আমরা প্রচুর ইবাদত করি এই মাসে। ইবাদত করি আমাদের একটু বেশি সওয়াব কামানোর জন্য, বা একটা পবিত্র মাস, এইখানে কিন্তু আমি অনেক বেশি সওয়াব অর্জন করতে পারবো এই মাসে। সো আমি যদি আদার কান্ট্রি দেখি, আদার কান্ট্রিতে কিন্তু তারাও রোজা রাখে, আর আমরাও কিন্তু রোজা রাখি। যে মুসলিম কান্ট্রিগুলো আছে, যে মুসলিমরা আছে পুরো বিশ্বের, মুসলিম কান্ট্রিরা পুরো বিশ্বে যে মুসলিমরা আছে, তারা কিন্তু রোজা রাখে। সো এই রোজার টাইমে, রোজার দিনে প্রত্যেক দিন একটা দুইটা বিষয় আছে, সেহরি ও ইফতার। সেহরি ও ইফতারের যে দুইটা বিষয়, সেখানে কিন্তু আমাদের যে কিছু কিছু নেসেসারি পণ্য আছে, সেগুলো কিন্তু আমাদের লাগে, লাইক চিনি, লবণ বা ছোলা বলি, খেজুর, লেবু, এরকম এক্সেট্রা এক্সেট্রা মেনি থিংস আমাদের কিন্তু লাগে। আমরা প্রায় প্রত্যেকটা বাসায় এগুলো প্রয়োজন হয়, ইফতারের টাইমে বলেন বা আমাদের সেহরির টাইমে। সো অন্যান্য দেশে লাইক সৌদি আরবিয়া বা আদার যে কান্ট্রিগুলো আছে, ইসলামিক কান্ট্রি, সেই সব দেশে কিন্তু এই রমজান মাসে যে ব্যবসায়ীরা থাকে, তারা পুরো 11টা মাস, পুরো বছরটা ওয়েট করে ফর রমাদান, বিকজ তারা এই টাইমটাতে একটু সওয়াব অর্জনের আশায় সওয়াব অর্জন করতে পারবে বেশি করে। কিভাবে তারা সওয়াব অর্জন করবে? তারা রোজাদার যারা আছে তাদের জন্য যে ইফতার বা সেহরির জন্য বা যে বাজারগুলো যাই হোক, তাদের জন্য কিন্তু সেখানে ছাড় দিবে, ডিসকাউন্টের ব্যবস্থা করবে, ডিসকাউন্ট। সো তখন তারা কিন্তু সওয়াব অর্জন করতে পারবে। তবে আমাদের যে দেশে আছে, আমাদের দেশের কথা যদি চিন্তা করি, টোটাল যে আদার যে কান্ট্রিগুলো আছে, আমি যে ডিসকাউন্ট দেওয়ার যে কথাটা বললাম, সেটা কিন্তু ফুললি ডিফারেন্ট, ফুললি অপোজিট। আমাদের দেশের ক্ষেত্রে পুরো বিপরীত কাণ্ড হয়। ও আমাদের দেশের ব্যবসায়ীরা পুরো বছরটা ওয়েট করে এই মাসে একটু বেশি ব্যবসা করবে, তাই এই মাসে একটু বেশি ইনকাম করবে, তাই এই মাসে একটু বেশি মুনাফা করবে, তাই এই মাসে তারা সিন্ডিকেট করবে, তাদের স্টক কমে যাবে, বিভিন্ন ধরনের প্রবলেম হবে। সো তারা নিত্যপণ্যের দাম অনেক বাড়িয়ে দিবে। সো হোয়াই আমরা কি এটা নির্মূল করতে পারবো না? আমরা কি কম দামে, ডিসকাউন্টে, ফ্রিতে সেই পণ্যগুলো পেতে পারবো না? কেন পারবো না? অবশ্যই পারবো। আমরা যদি সচেতন হই আর আমাদের দেশের ব্যবসায়ীদের মন মানসিকতা যদি আমরা ভালো করতে পারি, তাহলে নিশ্চিত এটা পসিবল। আপনি দেখেন তো কয়জন সেরকম ভালো মানসিকতার ব্যবসায়ী আছে? সবার কথা বলছি না, অনেকেই, কিন্তু আমি বলছি না অনেকেই ভালো, ঠিক আছে, সব পারলাম, অনেকের মন ভালো, অনেকেই রমজান মাসে ছাড় দেয়, তবে প্রত্যেকে তো দেয় না। তাহলে কি হবে? আমাদের যে গরিব দুঃস্থ ফ্যামিলিগুলো আছে বা অসহায় যারা আছে, তারা তো আর রমজান মাসে আমাদের মতো প্রত্যেকের তো অ্যাফোর্ড থাকে না, বা প্রত্যেকের অ্যাবিলিটি থাকে না যে তারা বেশি দাম নিয়ে পণ্যগুলো কিনবে। সো আমাদের উচিত আগে নিজে সচেতন হওয়া। আমরা যদি প্রত্যেকে একসাথে হই, আমরা ইজিলি কিনতে পারবো। আর আমাদের ব্যবসায়ীদের মন মানসিকতাগুলো যারা আছি, আমাদের সেগুলো ভালো করা, দোকানদারদের বা যাদের আছে। তো আমরা এখন থেকে ছোলা, ডাল, বেসন, লেবু, চিড়া, খেজুর সবকিছু অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে চাই। প্রত্যেকটা কথার একটা কথা, সব কথার একটা কথা আমি যদি বলি, আমাদের দেশের যে ব্যবসায়ীরা আছে, দোকানদাররা আছে, সবার কথা কিন্তু আমি বলছি না, যারা কিছু মানুষের কথা বলছি, তাদের মধ্যে যদি ইমান থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে কিন্তু তারা ইজিলি রমজান মাসে নিত্যপণ্যের দামটাকে কমিয়ে আনতো। কিন্তু তারা তো এগুলো করে না, তারা তো আর গরিবদেরকে দেখে না, তারা তো আর কষ্টগুলো দেখে না মানুষের। তাহলে কি, তাদের মধ্যে যদি ইমান থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে তারা নিশ্চিতভাবে দামটা কমিয়ে আনতো। তো আমাদের দেশে কিন্তু আমাদের ব্যবসায়ীদের ইমানেরও ঘাটতি আছে। তারা কি গরিবের কষ্টগুলো দেখে না? তারা কি অসহায় মানুষের দিকে আমার মেবি তাকায় না? আমাদের দেশে এগুলো অনেক এমন ফ্যামিলি আছে যারা এখনো ইফতারের খাওয়ার ব্যবস্থাটা করতে পারে না। তো তারা সেহরি করবে কিভাবে? তাদের ইফতারি ব্যবস্থা কিভাবে সেহরি করবে? তারা কিভাবে রোজা রাখবে? তারাও কিন্তু পুরোদিন রোজা থাকে, সেহরিও করে, ইফতারও করে, বাট তারা সেহরির ব্যবস্থাই করতে পারে না। সো হোয়াট? আমরা কি করতে পারি? ব্যবসায়ীদের ধারণা এমন। সো তারা কিন্তু সবকিছুই করতে পারে। সো আসুন আমরা একসাথে নতুনভাবে আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। এবং আমার হোপ থাকবে, আমি আশা করবো যে নেক্সট রমাদানে বা নেক্সট রমজান মাসে আমাদের নিত্যপণ্য দামগুলো কিছুটা হলেও কমে আসবে। আমি কিন্তু ফ্রিতে দিতে বলছি না, কিছুটা হলেও ডিসকাউন্ট দিই।
10% দিক, আবার বেড়ে গিয়ে আবার ডিসকাউন্টের দরকার নেই, একটু হলেও দিক, দাম বাড়ার দরকার নেই, যে দামটা আছে সেটাও থাক, দাম বাড়ার তো আমার দরকার নাই, দাম যে বাড়ছে এটা কিন্তু ঠিক না। সো আমরা নিশ্চিত আমরা যদি একসাথে আগাই আমরা নিশ্চিত এটাকে রিমুভ করতে পারবো ফ্রম আওয়ার সোসাইটি, ফ্রম আওয়ার কান্ট্রি।